বন্ধুরা, আজকে মা আমার কাছে আবদার করে খেতে চেয়েছে এঁচোড় চিংড়ি। আর মেয়ে হয়ে মায়ের আবদার আমি মেটাবো না বা রাখবো না, এটা কিন্তু হতেই পারে না। দেখো, মায়ের আবদার রাখতে কিন্তু সকাল সকাল চলে এসেছি আমি। আগে মায়ের পছন্দের যে খাবারটা রান্না করব তার জন্য লাগবে কিন্তু চিংড়ি মাছ, তাই বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। আর এখন কাটতে বসে পড়েছি এঁচোড়টাকে। একটা কচি দেখে বড় দেখে এঁচোড় নিয়ে এসেছিলাম, তো সেই এঁচোড়টা কিন্তু এখন ভালো করে কেটে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো কড়াইতে জল দিয়ে এঁচোড়টা কিন্তু এখন ঢেলে দিয়েছি সেদ্ধর জন্যে। তো এঁচোড়টা কিন্তু প্রায় সেদ্ধ হতে হতে আমি কিন্তু এখানে বসে পড়েছি কিছু সবজি কাটতে। এগুলো কিন্তু লাগবে এঁচোড় চিংড়িটা রান্না করার জন্যে। তো চলো, আজকে রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি। চলো, নামটা নেওয়ার জন্যে অনেক ধন্যবাদ দিদি। তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন। তো কমেন্টে রাখি দিদি ভাই আমায় বলেছে, বোন কি সুন্দর লাগছে তোমাকে, আর ভালোবাসা রইলো। আর আমার নামটা নিও, আমি রাখি কলকাতা থেকে। তো থ্যাংক ইউ রাখি দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো দিদি ভাই তুমি। তো এঁচোড়টা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এঁচোড়টা আমি কষিয়ে নিয়েছি। আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এঁচোড়টা নামিয়ে নিই। সত্যি কথা বলতে এঁচোড়ের তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এঁচোড়ের তরকারি আমার মতন আর আমার মায়ের মতন তোমরা যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও, আর নামটা বলো। টাটা।